তাহলে পেজ লেআউটের সমস্যা আছে কি না? তাহলে দেখেন এখানে ওয়াটারমার্ক, পেজ ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি। হ্যাঁ, ওয়াটারমার্ক হচ্ছে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, করছেন? ওখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কিছু হচ্ছে আপনার ডিজাইন আসতেছে না? যে কোনো একটা ডিজাইন আপনি ধরেন যে পেজের মধ্যে আপনার যে টার্গেট যেভাবে যে স্টাইলটা লেখার স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে সেটা নিয়ে নেন আপনি। বুঝছেন? এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো আপনার পেজে কি লেখাটা চলে আসছে? লেখাটা চলে আসছে। আপনি এখন কোনো কিছু লিখতে চাইলে এর উপর দিয়ে লিখতে পারবেন। বুঝতে পারছেন? এই লেখা তো আপনার চেঞ্জ করার দরকার নাই, আপনি তো আপনার ওটা স্টাইলটা আপনি রেখে দিচ্ছেন না? আপনি কাজ এখন যে লিখবেন, যা লিখবেন আর কি, এটার উপরে আপনি লিখতে পারবেন। হ্যাঁ, লেখাটা আপনার অস্পষ্ট আছে না? হ্যাঁ, এটাই হচ্ছে ওয়াটারমার্ক। ঠিক আছে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। কিভাবে? আপনি হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে যান। আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন? আপনি যদি ওয়াটারমার্ক করতে না চান তাহলে নো ওয়াটারমার্কে ক্লিক করবেন। ঠিক আছে? উপরে দেখুন, উপরে একদম উপরে। হ্যাঁ, ক্লিক করেন, ওকে করে দেন। আপনার লেখাটা আছে? নাই। এখন আপনি আবারও হচ্ছে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, কাস্টম ওয়াটারমার্ক। এখন আপনি টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করেন, করছেন? এখন আপনি এখান থেকে কিছু লিখতে পারবেন। ওই কনফিডেন্সিয়াল যে টেক্সট কনফিডেন্সিয়াল আছে ওইখানে ক্লিক করার পর চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। না, কনফিডেন্সিয়াল আপনি ক্লিক করবেন কেন? হ্যাঁ, ওটাই। আচ্ছা, আপনি করছেন, সিলেক্ট করছেন কনফিডেন্সিয়াল। আচ্ছা, ঠিক আছে, আপনি নেন করলেন। আপনি এটা আসলে না, আপনি এটা নিলেন কেন? আপনি কাস্টম করেন নাই? আগে তো রিমুভ করে দিয়েছেন, তারপরে আবার হচ্ছে কাস্টম করলেন, তারপর লেখাটা আপনার আসলো কি করে? ওটাই তো আসলো। আপনি তো রিমুভ করে দিয়েছেন, সেটা আসবে কি করে? আপনি ইয়ে করেন দেখি, কেটে দেন দেখি। রিমুভ করে দেওয়ার পর আগে নিয়েছি, সেটাই তো বলতেছি। আপনি রিমুভ করে দিলেন তো আসলো কিভাবে? আপনি ওটা নিবেন কেন? আপনি ওটা নিবেন না। আচ্ছা, ঠিক আছে। রিমুভ আছে, রিমুভ ওখানেই রিমুভ ছিল। আপনি দেখেন ওখানে রিমুভ আছে, রিমুভ। হ্যাঁ, ওটা তুলে দিলে আছে রিমুভ হয়ে যেত। আচ্ছা, এখন আপনি কাস্টম করেন। হ্যাঁ, নিচে টেক্সট আছে। হ্যাঁ, টেক্সট ওয়াটারমার্ক দেন। হ্যাঁ, এখন হচ্ছে টেক্সটের জায়গায় আপনি টেক্সট দেন। বুঝছেন? এখান থেকে দেখেন আপনি আপনার ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। ফন্ট কি? হ্যাঁ, ওই ফিল্ডবাড়িতে দেয়া আছে। হ্যাঁ, এটাকে আপনি ইয়ে করছেন না? হোমে তো ফোন দেখাইছি। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ওখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। সাইজটা আপনার পছন্দ মতো দিতে পারবেন। এখানে অটো আছে, আপনি হচ্ছে পছন্দ মতো সাইজ দিতে পারবেন। সাইজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর হচ্ছে কালারটাও আপনি দিতে পারবেন। পেজের কালার কেন, আপনার লেখার কালার, টেক্সটের কালার দেন, যে কোনো একটা কালার দেন। হ্যাঁ, এখন আপনি ওকে করে দেন। আসছে? আচ্ছা, এখন যদি আপনি চান যে আপনি রিমুভ করে দিবেন, তাহলে হচ্ছে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে চলে যাবে।
ঠিক আছে। এখন তাহলে আমরা পেজ কালার দেখি। হ্যাঁ, দেখি। হয়নি গো? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা তাহলে পেজ কালার দেখি। হ্যাঁ, এটা তো ব্রেক। নেক্সট পেজে ও আচ্ছা, পেজ কালারে হ্যাঁ পেজ কালার দেখতে পাচ্ছেন? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা কালার নেন। নিছেন? আসছে কালার আসছে? এটাই হচ্ছে পেজ কালার। পুরো পেজটা কালার হয়ে গেছে না আপনার? আগে তো হোয়াইট ছিল না? এখন আপনি যদি চান যে আপনার পেজের কালার তুলে দিবেন, ঠিক আছে, কালার রাখবেন না, তাহলে হচ্ছে আপনি নো কালার করবেন। গেছে, চলে গেছে? পেজ কালারে আর বোঝার কিছু আছে? আর বোঝার কিছু নেই। আমি দুইটা পেজ নিলাম না, যখন কালার করবো দুইটাতেই হবে, একসাথে হবে না? সবগুলোতেই হবে। এখন হচ্ছে পেজ বর্ডার, ঠিক আছে, পেজ বর্ডারে ক্লিক করেন। আপনারা হচ্ছে ইয়েতে দেখেন পেজ বর্ডার আপনার দেওয়া নেই, না নেই ক্লিক করা আছে, ঠিক আছে। পেজ বর্ডারটা আপনি এখানে বক্স আকারে একটা আছে, শ্যাডো আছে, 3D আছে, কাস্টম আছে। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো এখানে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু 3D দিয়ে দেখি। হ্যাঁ, লাইনটা আমরা চেঞ্জ করে দেবো, স্টাইলটা। হ্যাঁ, আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কালার, আমরা এখান থেকে কালার হচ্ছে চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। তো আমরা কালার চেঞ্জ না করে দেখি অটোমেটিক আমাদের কি আসে। হ্যাঁ, আবার নিচে দেখেন, নিচে আর্ট আছে, আর্টে ক্লিক করেন, করছেন? এখানে দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন দেয়া আছে। আপনি চাইলে এখান থেকেও কোনো একটা ডিজাইন নিতে পারবেন। নেন, যে কোনো একটা ডিজাইন নেন, নিছেন, ওকে করে দেন, আসছে? হ্যাঁ, সেটাই। এখন আপনি আপনার এই ডিজাইনটা রাখবেন না, আমরা আগে যেটা নিয়েছিলাম সেটাই রাখবো, নাম করে দেন। নাম হচ্ছে যেখান থেকে আপনি ডিজাইনটা নিলেন, আর আর না না, আপনি তো নামে ক্লিক করছেন। আপনি যে ডিজাইনটা নিয়েছেন সেটা রাখবেন না, সেটার নাম করে দিবেন, কিন্তু বর্ডার দিবেন। আর্ট কোথায় আপনার? আর্ট, হ্যাঁ, ওখান থেকে আপনি নাম করে দেন, নাম করে দেন, দিছেন? এখন আপনি এখান থেকে আপনার বর্ডার সিলেক্ট করে নেন, স্টাইল, দিছেন? সিলেক্ট করব কিভাবে? আপনি যেটা নেবেন সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে, দিছেন? হ্যাঁ, এখন নিচে ওকে করে দেন, আসছে?